চুমাদা বলে আপনার মতন শিক্ষিত বাপ ভালো বাপ কে আছে যে বাচ্চাদের হাতে কোরআন শরীফ দিবার পারে? এই হলো সবচাইতে দুনিয়ার ভালো বাপ। ধরে কর সুবহানাল্লাহ, কথা কর না, সবচাইতে ভালো বাপ। আপনাদের শরিয়া গ্রামের বাপেরা ভালো, এজন্য তাদের অধিকাংশ সন্তান আলেম হয়ে গেল। ধরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস তো করবেন না, আমার এক মাদ্রাসা আছে, আমি তো আলিয়ার ছাত্র, আর মাদ্রাসা করছি কমই, বর্তমানে জামিলের আন্ডারে চলতেছে। আর মাদ্রাসার একটা আব্দুল্লাহ 7 বছর বয়স বাড়ে, ওই পেশা করে দেন। আমি মহতামিকে ডাক দিয়ে বললাম, হুজুরে আর যে হারে কাশ আছে, পেশাব খানাত কাশে, মুচকে মুচকে হাসে, হুজুর এটা তো আসল কাশ লয়। আমি এটা আবার কি কাজ? বলে এটা পেশাব নিংড়ানোর কাজ, হুজুর পেশাব নিংড়ানোর কাজ। ওই পেশাব করার পরে পেশাব নিংড়েছে কিনা এটা নিংড়ানোর জন্য ঝাঁকি দিয়ে লোক দিয়ে দেখে সামান্য বার আছে, আরও আছে, আবার এক কাশ দিয়ে দেখে নাই, তখন পানি খরচ করতেছি, এখন অজু করবি। ফের আব্দুল্লাহ অজু কেন? আমরা আল্লাহর কোরআন পড়ি হুজুর। আপনি জানেন? হ্যাঁ, আপনি জানেন, ছোট্ট বাচ্চাকে আপনি জানেন এটা ধরবাড়ি গেলে শরীর পবিত্র থাকা লাগবে, আপনি জানেন? আমি কই কয় কিরে, আমি বলে জানি না। আপনার কি পারবেন যে প্রাইমারির বই না দিয়া আপনার মাসুম বাচ্চার হাতে কোরআন শরীফ দিতে পারবেন? কথা কন না কেন, পারবেন? তাহলে কোরআন শরীফ বাচ্চার হাতে দিয়ে আপনি কবরে যান, আপনার কবরকে নিয়ে টেনশন করা লাগবে না। আপনার বাচ্চার উসিলে আল্লাহ আপনার কবর জান্নাত বানিয়ে দেবে। সুবহানাল্লাহ কর না কেন? আরে আইডিয়া ছেড়ে যাবেন, আইডিয়া ছেড়ে যাবেন, আইডিয়া এক অক্ত নামাজ পড়বি না, খাড়া হয়ে পেশাব করবি, আইডিয়াটা। বাপ হঠাৎ হার্ট ফেল করে মারা গেছে, বুঝছেন, বাপ হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখন মা এসে বেটার দরজাত কান দিচ্ছে, বাবা বাবা তোর বাপ তো মরে গেছে রে, তোর বাপ তো মরে গেছে। বেটা বার হয়ে বলছে, মা কি হয়ে মরলো? হঠাৎ করতে মরে গেছে। তখন বলতেছে, মা বাপ মরে গেল, কি করা যায়? কি করা যায় মানে বাপ মরছে, বাপের কাছে যা, বাপের কাছে যা। তখন দরজা পর্যন্ত যায়, বলতেছে, মা আমি বাপের কাছে কেমনে যাই? এখন তো আমার শরীর পাক নাই মা, আমি রাত্রে পেশাব করে তো পানি লইনি মা, এই নাপাক অবস্থায় বাপের কাছে কেমনে যাই? মা করছে গোসল কর। হায় হায়, ওই জায়গাতে পানি ঠেকাইনি ঠান্ডার জন্য, মা গোসল কেমনি করবো? এই শয়তান, তা তোর বাপের কাছে কে যাবি রে? বেটা বলতেছে, মা কোনো টেনশন করো না, খালি রাত পোয়াবার দাও, খালি রাত পোয়াবার দাও, আমি নিয়ে আসতেছি। যে রাত পোয়াছে মাদ্রাসার বারান্দা দাও, হুজুর কি সুর। তো মাদ্রাসার মহতামি বের হয়ে বলতেছে, কি হয়েছে বাবা? আমার আব্বা মরছে হুজুর, আপনার গ্রুপ কেলে আসেন হুজুর, আপনার গ্রুপ কেলে আসেন, আমার বাবাকে একটু জান্নাত থেকে আসেন হুজুর। হুজুর এত বেকায়দা কি করবি? হুজুর গ্রুপ লেগেছে, যাই এক খতম করার শব্দে দোয়া করতেছে, আল্লাহ কায় হুজুর ভালোই করছিস, তোরা কোরআনের আয়াত পড়ছিস, কোরআনের শব্দ পড়ছিস, পড়ার সাথে সাথে 2 কান্দের ফেরেস্তা, ডান কান্দের ফেরেস্তা, নেকি লেখা শেষ। আলিফ 10 লিখি, লাম 10 লিখি, মিম 10 লিখি, পড়াও সারা লেখাও সারা। এখন দোয়া করে লাভ নেই, কারণ সওয়াব যারা পড়বি তারাই পাবি, কারো জন্য সওয়াব চালান করা যাবে না। সওয়াব কিন্তু চালান করা যাবে না, শুধুমাত্র যাবে বাপ মার জন্য সন্তান। জোরে গান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মনে কষ্ট লিখছেন? ফাতেমা চুম্বন দিয়া বলে, স্বামী গো, মাসুম বাচ্চার হাতে কোরআন যারা দিবে এরা হলো আসল বাপ। জোরে বলেন, কি বাপ? আলী বললেন, ফাতেমা তাহলে দরজার মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায়, তুমি কি তাদের অনুমতি দিবা? ফাতেমা বললেন, স্বামী গো, ওই মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী খালি মুচকি মুচকি হাসে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো, ফাতেমা তুমি কি বলতেছো? মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে পর্দার কি দরকার? ফাতেমা বলে, স্বামী গো, আপনি জ্ঞানের রাজা হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। মাইকে হঠাৎ বাড়লো না বেড়ে দিছে? বেড়ে দিলে কে বাজান? বেড়ে দিলে চন্তন করতেছে। কি বুঝলেন? হযরত আলীকে ফাতেমা কি বলতেছে? আপনি জ্ঞানের রাজা হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আলী কয়, কি রে? হযরত আলী কি কেমন জ্ঞানী? ওমর ফারুক একবার জেরুজালেমে গেছিল, আপনারা ঘটনা হয়তো জানেন। জেরুজালেমে যখন ওমর ফারুক গেছে তখন রাখাল আছে উটের পিঠে, আর ওমর ফারুক দড়ি ধরে নিচে ডাঙায় আছে।
জেরুজালেমের খ্রিস্টানরা এসে তোমরকে চিনে না, বোঝেন না? ওই রাখালকে হল তোমার মনে করে একটা চোখে এনে উটের সঙ্গে লাগাই দিয়ে বলতেছি, আমির আল মোমিনিন, আপনার উটের পিঠ থেকে সরাসরি নামতে কষ্ট হবে, এ চোখের ওপর পাও দেন। আর একজন খ্রিস্টান হামাগুড়ি দিয়ে বলতেছে, আমার পিঠের ওপর পা দিয়ে আপনি আস্তে করে নামেন। রাখাল খালি ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, সঠিকভাবে অভ্যর্থনা করতে পারি নাই, কোনো বেয়াদবি হলো, কেন কাঁদতেছেন? রাখাল বলে, জেরুজালেমের লোকেরা রে, তোমরা তো হযরত ওমরকে চেনো না, আমাকে ওমর মনে করে তোমরা সম্মান করতেছো। আমি হইলাম রাখাল, আর জমিনে দাঁড়ায়া তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, এটা কেমনে হয়? অর্ধ পৃথিবীর খলিফা হইয়া মাটিতে রাখাল উটের পিঠে, এটা কেমনে হয়? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, আল্লাহর কোরআন মোতাবেক যখন মানুষ চলবে, ইমানটা এত মজবুত হবে, তখন এমনি চরিত্র পাওয়া সম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনি চরিত্র সম্ভব হয়। সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা বলতেছে, তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না, আমরা মুসলমানের দলে ভর্তি হব। সমস্ত খ্রিস্টান ওমরের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই তো মুসলমান হচ্ছে, কিন্তু ওই সমস্ত খ্রিস্টানদের মধ্যে একজন আবার ব্যাকা আছে। ধরে কোন কি ব্যাকা, বোঝেন না? ব্যাকা, ওই বেকার মুসলমান হয়নি, ওই মারছে দৌড়। এখানে কিন্তু যত মানুষ শুনতেছে, আপনার বলেন সবাই কি সোজা? দুই একটা কিন্তু বেকা হয়ে শুনতেছে, বেকা। ওই আগামীকাল রিপোর্ট দিবি, ওয়াজের যত রিপোর্ট ওর কাছে আছে, কিন্তু শালা বেকা ফজরের নামাজ পড়বি না। জোরে কোন কি পড়বি না? এমন বেকা, এসব পড়েনি, ফজরও পড়বি না, কিন্তু ওয়াজের রিপোর্ট মারবি, সেই রিপোর্ট। ভাই বদরুল যা ওয়াজ করলো, ভাই কি ওয়াজ করলো, আর একটাও মনে নেই। তো ব্যাকা দৌড়ে যে পাদ্রিক বলতেছে, খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে পাদ্রিক বলতেছে, হুজুর দরবারের মধ্যে জিকির মারতেছেন, মদিনা থেকে ওমর এসে আপনার সব শাগিরকে মুসলমান বানাতে। পাদ্রি দৌড়াইছে, সে দেখে ওমরের পক্ষে সব খ্রিস্টান কলেমার জিকির করতেছে। এমন সময় পাদ্রি বলে, ওমর আমিও মুসলমান হব। ওমর ফারুক বললেন, তাহলে কলমা পড়েন। পাদ্রি বলতেছে, আমি মুসলমান হব, তবে আমার 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো, এমন 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করেছে, বহু বছর সেই 2 ভাই একসঙ্গে মৃত্যুবরণ করলো, কিন্তু এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলতে হবে। পাদ্রি বলে, ওমর 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। পাদ্রি বলে, ওমর আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর, যেই কবরটাও জীবিত, কবরের লাশটাও জীবিত, কবর এবং লাশের নাম বলতে হবে। 4 নম্বর প্রশ্ন হলো, ওমর পৃথিবীর এমন কোন কারাগার, যে কারাগারে কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও জীবিত থাকে। ওমর কান্দার বলে, পাদ্রি ভাই এমন প্রশ্ন আমি জীবনেও শুনি নাই, উত্তর কেমনে দিব? পাদ্রি বলে, তাহলে আমার মুসলমান হওয়া হইল না। এরা বুঝে না, অজ্ঞানী মূর্খ বলে এরা মুসলমান হয়েছে, কিন্তু আমি শিক্ষিত পাদ্রি, তোমার হাতে মুসলমান হলাম না। ওমর ফারুক যখন ফিরে মদিনায় আসলো, হযরত আলীর সঙ্গে দেখা, মনটা ভার। আলী বললেন, জেরুজালেমের খবর কি? ওমর ফারুক বললেন, সব খ্রিস্টান মুসলমান হয়েছে, কিন্তু একটা পাদ্রি মুসলমান হবার চায় হইল না। আলী বললেন, কি কারণে হইল না? বলে, আমার 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারি নাই। কি প্রশ্ন করছে আপনাকে? বলে, এমন 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করেছে, যমজ ভাই, আবার বহু বছর পরে একসঙ্গে মৃত্যুবরণ করেছে, এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছে, একটার নাম হলো ওসাইর, একটার নাম হলো আজিজ আলাইহিস সালাম। একই সঙ্গে তারা 2 ভাই জন্মগ্রহণ করেছে, কিন্তু ওসাইর আলাইহিস সালামকে আল্লাহ 100 বছর ঘুমের মধ্যে রাখছিল, আবার বহু বছর পরে শয়তান কর্তৃক, এই শত্রু কর্তৃক 2 ভাইকে হত্যা করা হয়েছে। এই জন্য এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। ওমর ফারুক বলে, আলী 2 নম্বর প্রশ্ন করেছে, পৃথিবীর এমন কোন জায়গা